হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো নেই। তাছাড়া তো আপনারা আমার ভিডিও দেখতে আসতেন না। তো সবার আগে আমি আমার নিজের নাম বলি, আমি আপনাদের সবারও প্রিয় মিস্টার টিপলিস গেমিং। তো গেইন আছে আমাদের একটা ফ্রি বান্ডেল দিয়েছে। সো বেশি কথা না বলে গেইন আছে দেওয়া ফ্রি বান্ডেল পরে শুরু করা যাক আজকের এই ভুইয়া নেওয়ার ভিডিও 1 vs 2-তে। সো গেইন একার সরকারি প্লেন দিয়ে আমরা নামতে চলেছি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের একেবারে মাঝখানে, যার নাম হচ্ছে সেন্ট্রাল। এই সেন্ট্রালে প্রচুর এনিমি নামে। সেন্ট্রালে টিক্স অ্যান্ড টিক্স খাটিয়ে কীভাবে ভইয়া করা যায়। তো নিচে নামতে থাকি, কিন্তু এনিমি তো একটু নামছে না আমার সাথে। কীভাবে আপনাদের টিক্স অ্যান্ড টিক্সটা দেখাবো, প্যারা নাই চিল। আজকে করব উড়াধুরা কিল, কিন্তু উড়াধুরা কিল যে করবো, করার জন্য তো এনিমিও দরকার। এতে বলতে না বলতে আমরা নেমে বলছি মাটিতে, আর মাটিতে নেমে আমরা পেয়ে গেছি ট্রোন। ও মাই গড, এনিমি এনিমি। গুড়ালের ব্যবহার, প্রগার হাতে ভুইয়ার সাথে মাটি ড্যামেজ। ভাই একে যে মারলাম, এর টিমে তো আশেপাশে থাকার কথা। এসে বসে বলতে না বলতে ভাই ওর টিমমেট এসে বসে। ভাই এটা কোনো কথা? তো আমরা প্যারা নাই, আবার লেমু চিল, ওর টিমমেট তো করে ফেলবো কিল। হাতে আমাকে ট্রোন আছে, জাতার গান। ট্রোনের যাত্রা শেষ। ওর এনিমি না, সরি, ওর টিমমেট। ভাই মনে হয় আমার সাবস্ক্রাইবার, এর জন্য একটু ইমোট দেখা দিল যাক। তো ইমোট বাজি অনেক হয়েছে। আমার মনে হয় আশেপাশে কোনো জায়গায় এনিমি আছে, কিন্তু এনিমি যতই থাকুক আমি হচ্ছি পুরো প্লেয়ার, আমার হাতে কোনো এনিমি পার পাবে না। কিন্তু বেশি কথা না বলে আমি একটু এনিমি খুঁজি। ভাই এনিমি একটাও নাই। এনিমি নাই তো কী হয়েছে? আর এনিমি থাপ করি না, আমার সাথে হয়তো কোনো এনিমি নামে না। আমরা এনিমি খুঁজতে থাকি, আর আপনারা আপনাদের নরম হাত দিয়ে নিচে থাকা লাইক ও সাবস্ক্রাইবের বাটনটা টিপে দেবেন, যাতে এরকম টাইম নষ্ট করে আরও ভিডিও আপনাদের কাছে পৌঁছায়। আর যদি না করেন তাহলে ভাববো যে আপনার হাত লোয়ার মতো শক্ত, আর আপনি আমার এরকম টাইম নষ্ট করার ভিডিও দেখতে চান না। তো কথা বলতে বলতে একটা টুকিন বাড়ি দিলাম, বাড়ি দিয়ে কোনো লাভ হলো না, কারণ আমি ভালো মতো কথা বলতে পারতেছি না। আমি জানিও না কী কথা বলতে হয়, কারণ আমি নতুন ভিডিও তৈরি করছি। আর আমি এই কথা কেন বলছি আমি এইটাও জানি না। কথা বলতে বলতে চলে আসলাম ব্রাজিলের ফ্যাক্টরিতে। ভাই আমার মনে হচ্ছে সামনে কোনো এনিমি আছে, কারণ আমি এনিমির পার আওয়াজ পাইছি। বলতে না বলতে এনিমি দেখে ফেলছি, এনিমিকে কাছে নিলাম, উডপিকারের হেডশট। ভাইয়াকে এখানে বলছে, তারপরে টিমমেটও আশেপাশে আছে। ভাইয়ের টিমমেট আমাকে ড্যামেজ দিচ্ছে, কোনো ড্যামেজ দিয়ে লাভ নাই। তো আমি আপনার কাছকে শেখাবো যে এরকমভাবে দুইজন প্লেয়ার যদি আপনি একজনকে যদি মেরে দেন তাহলে আরেকজনকে কীভাবে মারবেন। তো আপনি সবসময় এটা মাথায় রাখবেন, একজনকে মারলে আর একজন কোথায় যায়, যে ভেন্ডিং মেশিনের কাছে রিভিউ দিতে। তো আপনি কী করবেন, আগে ভেন্ডিং মেশিনের কাছে যাবেন, যখন দেখবেন যে তার টিমমেট ভেন্ডিং মেশিনের কাছে যাচ্ছে, উডপিকার হাতে নেবেন আর টিমে ধরে মেরে দেবেন, ওয়েপ আউট টিম। তো এরকমই টিপস অ্যান্ড টিপস পাওয়ার জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন, যাতে সবসময় আপনারা এরকম সবার প্রথম সর্বশেষ না সর্বপ্রথম আপনি এরকম ভিডিও পেতে পারেন। তো দেখতে দেখতে আমাদের 4 কিল হয়ে গেছে, আর আমাদের টার্গেটটা হলো নতুন ফ্রি বান্ডেল পরে ডুও ভার্সেস স্কোর না, শুধু 1 vs স্কোরে ভুইয়া নেওয়া। তো আমরা এখানে ভেন্ডিং মেশিনের কাছে গেলাম, কী কিনবো কিছু বুঝতে পারলাম না, উল্টো দৌড় মারলাম। উল্টো দৌড় মেরেও কোনো লাভ হলো না, কারণ সামনে যেতেই আমার মনে হচ্ছে এনিমি আছে। আমার যেখানে মনে হয় এনিমি আছে, ওসব নিচ্ছে কোনো এনিমি থাকে, কিন্তু এখনকার দিনে এনিমি দেখতে পাচ্ছি না কেন। তো আমি কী করবো ভাবছিলাম যে গাড়িটা চালাবো, কিন্তু না, গাড়িটা নেবো না, গাড়ি নিয়ে লাভ নাই। নিচে ভাঙা ঘরে গিয়ে এনেছে, আমাদের জন্য কিছু ফেলে রেখেছে কিনা দেখার জন্য আমি এই টাওয়ারটা উঠলাম। টাওয়ারে উঠে কিছু কাজের জিনিস পাইলাম না, এর জন্য টাওয়ার থেকে লাফ মারার পর আমার এক্সের ঘরে আমি ঢুকে গেলাম, কিন্তু এক্সের ঘরে এক্সের মা, এই জন্য ভয়তে আমি এক্সের বাবার ঘরে ঢুকে গেলাম। কিন্তু এক্সের বাবার ঘরে ঢোকার সাথে
দেখতে পাচ্ছি পাশে গেইনা কাকার দান বাক্স লুট করা হচ্ছে। তো আমি থাকতে গেইনা কাকার দান বাক্স লুট করতে দেবো না, এর জন্য আমি উটপিকার দিয়ে তাকে মেরে দিলাম। কিন্তু আবার এখন মনে হচ্ছে উটপিকার দিয়ে তাকে যখন মেরেছে তাহলে তার টিমমেটও আশেপাশে আছে। তো আমি তার টিমমেটকে খোঁজার জন্য আমি আমার আগের টিক্স খাটানোর কথা ভাবছিলাম। ভাবতে দেরি আছে, করতে দেরি নেই। এর জন্য আমি আবার দৌড় মারছিলাম ভেন্ডিং মেশিনের দিকে। আমার মনে হচ্ছিল যে টিমমেট ভেন্ডিং মেশিনের ওখানে হবে। তো আমি যাচ্ছি যেতে যেতে দেখলাম কেনা দান বাক্স আবার লুট করা হচ্ছে। এর জন্য আমি ভেবেছিলাম যে তার টিমমেট পাশে আছে। একথা ভেবে আমি উল্টো দৌড় লাগাতে লাগাতে ভাবলাম যে আমি আপনাদের আরেকটা টিক্স খাটাবো। তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে সেই ভেন্ডিং মেশিন লুট করা টিকিটটাকে পারি। তো সবার আগে কী করবেন, সাইডের দিকে চলে যাবেন গাছের আড়ালে। তো আগে এনিমিকে স্পোজ করার চেষ্টা করবেন। এনিমিকে স্পোজ এসে ঘা দিয়ে লাভ হলো না, এনিমিকে কিছু করতে পারলাম না। এই জন্য টিক্স অনুযায়ী গাছের আড়ালে গেলাম, যে মেশিনটা পাতার পর একটা নেট হাতে নিয়ে নেট অনুযায়ী সই দেখছেন এনিমি বেরিয়ে এসে কেটিটি দিয়ে তাকে নক করা যাক। সে একজন, আরে ভাই না আরেকজন, ভাই দুইজন, একজন একটা ফুল ড্যামেজ। আরে ভাই ফুল ড্যামেজ ভাই মরে না কে, তা বললে অসুবিধা নাই। আর একটা পাশের দিকে চলে এসে কিন্তু আমি ডাবল ওয়ালের ব্যবহার করে বেঁচে গেলাম। আর একটু নিজের হেলথটা একটু বাড়িয়ে নিই, হেলথের 12টা বাঁচিয়ে দেবে না স্যার আমাদের। ওরা দুজন ভাই, আমি ষোলো বাস একটু ভাই খেলছি। এখানে সেটি দিয়ে একজনকে নক করলাম, তাই ফুল রাশার মোড়ে চলে গেলাম। নিজে গাড়ি ব্লেড মনে করতে থাকলাম, কিন্তু আমার মনে হচ্ছে এই জায়গাটা মারা খাতে পারে। ও ভাই 147-এর ওয়ান ট্যাপ, কিন্তু ওয়ান ট্যাপ দেখে উপায় নাই ভাই। এখনকার যে প্লেয়ার ভাই সেকেন্ড হেলথ বাড়িয়ে ফেলায়। কিন্তু একটু নেটের ব্যবহার করলাম, এনিমিকে ভালো ড্যামেজ দিলাম, কিন্তু ওই ভাই মরে না কে। প্রোবারের ব্যবহার করে নক একটা। আমার হেলথ দেখছেন, হেলথ দেখে লাভ নেই। আমি যারা স্কিপলেট আজকে আমি আপনাদের এই প্রোমোটা দেবো, তার সাথে এই প্রোগ্রামের যাতে সাথে টিম ওয়াইপ আউট। এখান থেকে কিছু লুট বাগারও করে একটু সামনের দিকে যেতে হবে। এই সাথে আমার কিল হয়ে গেছে 60টা, এনিমি এলাকায় 17 জন। ভাই আমার সাবস্ক্রাইবার দেখে ভাই আমি আবার তাদের রিমোট দেখিয়ে দিলাম, কারণ আমি সাবস্ক্রাইবার না হলে আমাকে ল্যাগ দিতুক না। তাই সাথে দেখতে পাচ্ছি সামনে রিভাইভ পয়েন্টটাকে রিভাইভ করছে। তো আমি তাদের দিকে হামলা দিতে চলে গেলাম। নিজের কাছে কারেজকে ব্লেডের মতো মনে হচ্ছে, কিন্তু আমার সাথে আমার কুদ্দুস নাই তো অসুবিধা নেই, আমি একাই 100। তো নিজেকে 100 মনে করে এক গুলিতে আজকে এনিমিকে শেষ করে দেবো। কিন্তু এনিমিকে তো দেখাও যাচ্ছে না। 40 বড় কিলোমিটার একটা 40 গাড়ির সাথে বডি শটের সাথে হেডশটে শেষ। হেঁকে মেরেছে ভাই, তার মানে টিমমেট আশেপাশে আছে। তো একটু ওয়াল মারলাম, হেল্প বাড়িয়ে নিলাম। কোথায় টিমমেট কই, এর সাথে আমার 8 কিল। এনিমি এলাকা হয়েছে 15 জন ভাই। পাশে একটা এনিমি মারার জন্য আমি ঘরের ভিতরে ঢুকে পড়লাম, কিন্তু ভাবলাম ঘরের ভিতর থেকে এনিমি কেমন মারার জন্য আবার বেরিয়ে পড়লাম। তো আমি নিজেকে আজকে বিলেট যখন মনে করছে তখন পুশ করে খেলা যাবে না। সামনে এনিমি বডি শট হেডশট, বডি শটেই এনিমির ভবলিয়ার সাঙ্গ করে দিলাম। ওদের এনিমির ভবলিয়ার সাঙ্গ করছে, তার সাথে আমার হয়ে গেছে 9 কিল। এনিমি এলাকায় আছে 13 জন, 5 থেকে ড্যামেজ দিচ্ছে আরেকজন। ভাই ওয়ালের ভিতর দিকে লাগবে না, ওয়ালের ভিতর দিয়ে মারার চেষ্টা চলছিল আমার, কিন্তু এখন নেট খাবে এনিমি। টমাটো তো লাগলো না, কিন্তু রসগুলো তো লাগবে। আরেকটা নেট ভাই ভাই বাইরে এসে বাইরে কারেন্ট হয় না ভাই এনিমির শরীরে, তা তো কোনো প্যারা নাই। তো গেইন আমাকে দান করলো 99 এর চিপ। তো আমি যেটা এসেছি মেরে এসেছি মোটিফাই করে নিলাম। তো আবার একটা নেট মারলাম, দেখি কোনো কাজ হয় কি না। নেটে কাজ হয়েছে, তো আমি আরেকটা নেট মারার কথা ভাবলাম। তো একটা মারলাম ডাইনে, আর একটা মারবো বামে। একটা খাইলে একটা খাইছে, তো হালাই চালা গেছে। আরেকটা ওয়াল মেরে নিজে বাঁচিয়ে গেছে। তো আমি প্রোয়ার হতে নিলাম, 5 দিয়ে গেলাম, লাগলো না। তো
তো ঘুরে তাকে বডি শটের সাথে শেষ করে দিলাম। এটা হেডশট লাগছে ভাই, এটা বডি শট নয়। তো কোদাল দিয়ে তার গর্দান কেটে আমি মনে মনে ভাবলাম যে আমার 10 কিল হয়ে গেছে। এনিমি গেলে ব্যাস 8 জন। তো আমাদের চ্যালেঞ্জ হচ্ছে ফ্রি বান্ডিল পরে ফুল একটা ভুইয়া নেওয়া। তো ফুল ভুইয়া নেওয়ার জন্য আমার মনে হচ্ছিলো যে এইখানে এনিমি আছে, কিন্তু কোনো এনিমি দেখছি না। তো এনিমি খোঁজার জন্য আমি এই ডাইন সাইডে চলে আসলাম। ডাইন সাইডে এনিমি না পেয়ে আমি ভাবলাম যে উপরের দিকে নিশ্চয়ই কোনো এনিমি আছে। তো আমি এনিমি দেখার জন্য আবার একটু নিচের দিক দিয়ে ওই উপরের দিকে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু উপরের দিকে যেয়ে আমার মন বলছে উপরে নিশ্চয় 8জনই আছে। তো দেখা যাক কি হয়। 8জনের এনিমিকে উপরে কি থাকবে নাকি আমার সিক্স সেন্স ভুল বললো। তো এর সাথে কথা বলতে বলতে আমরা সামনে দেখছি এয়ারড্রপ, যা লুট করা হয়েছে 50 বছর আগে। কিন্তু এই লুট বক্সে আমরা লুট করতে যেয়ে কিছু পেলাম না। তো দুঃখিত মনে আমরা চলে যেতে থাকলাম আমার এক্সে আবার ভাঙা ঘরে। কিন্তু আমার এক্সের যে ভাঙা ঘর এটা আমরা একটু জানে, তাহলে এখন চুতালি আমাকে মারার জন্য দৌড়ে আসবে। কিন্তু আমি তা ভয় না পেয়ে আমি আবার বলবো এটা আমার এক্সের ভাঙা ঘর। কিন্তু নিচের দিকে কোনো এনিমি মনে আছে, দেখা যাক। না, ও জুনের বাইরে এনিমি একটা ডাউন, একটা পলিয়ে গেল। তাই সাথে আমাদের 11 কিল কমপ্লিট হয়ে গেল। এখন আছে মাত্র 7জন। ভাই আমার হেলথের 12টা বাজিয়ে ফেলছে ভাই। তো আমি একটু ফুল মেডিক করে নিলাম ভাই। জুন থেকে যদি না বাড়িতে পারি তাহলে ভাই ভুইয়া চলে আর ভুইয়া চলে আসবে ভাই। পাশ দিয়ে আরেকজন আগে বসে ভাই ঘুরাই করে রাজকুমারের মতো। আর এর সাথে আমার ভুইয়া আর হলো না। আপনার মনে করে লাইক সাবস্ক্রাইবটা করে দেবেন।